আঙ্গ ঘরেতে নবাব সলিম উল্লে দুগে আছে একেবারে কোনো কাম কাজ করতো না। সারাদিন হয়তো শুই থাকবো, নাহলে ফোন টিপে, নাহলে টং টং করবো। তো আজকে চলে আসলাম ইফতার নিয়ে। বন্ধু আর বান্ধবী আসসালামু আলাইকুম। আজকে আঙ্গ ঘরে হুজুরে খাওয়ান। তো হুজুরে সকালবেলা খবর করছে আঙ্গ কর্তার কাছে যে আজকে আঙ্গ ঘরে ইফতার খামু আর সেহরি খামু রাইতে। লগে এখন আবদারও করছে। তো প্রথম আঙ্গ ঘরের কর্তারা জিজ্ঞেসে যে আমি সুস্থ আছি কিনা, কারণ আমি যে অসুস্থ থাকি এটা হুজুরে জানে, এই জন্য জিজ্ঞেস করছে যে আমি সুস্থ আছি কিনা। কইছে আলহামদুলিল্লাহ হুজুর সুস্থ আছে। কয় তাহলে একখান আবদার করতে আমার কাছে। আবদার তো সবার কাছে করা যায় না, আসলে মানুষ বুঝা করতে হয়। তো আন্নার কাছে একখান আবদার করতাম। কয় হুজুর সমস্যা নেই, কোনো কি আবদার করবেন করেন। কয় আমি তো অনেকের ঘরে খাই, সবাই আমার জন্য খালি একজনে খাওয়ান হারায়। আনা যদি ২-৩ জনে খাওয়ান একটু বেশি করে হারাইতেন, তাইলে আমি ২-৩ গে মানুষের ইফতার করতাম। তো আঙ্গ ঘরে কথা কইছে হুজুর আলহামদুলিল্লাহ। আনা ২-৩ জন কইয়া না ৫ জন কর, আনা সহ ৬ জন ইফতারে হারাই দিমু। এ কথা কইতে চলিয়েছে কথা আর এক কইছে কি সজনে আর ইত্যাদি হাঁটে দিল কথা কইতে কত অফিসে গেছে ওমা আয় এক দুনিয়া মানুষ কতক্ষণ এত কাম করবো আর ঘরে মোর বিদুকে শুনতে হারা হুঁড়ি কেন কাম করতে না। তো আর কি করবো, আবার একজনে যা হাঁচছি তাড়াহুড়া করি এবার রেডি করে দিছি। ওমা ইন্দে ইফতারের টাইম হয়ে গেছে তো আমি তাড়াহুড়া করে বুট পেঁয়াজ বেগুনি আলু চপ ডিমের চপ পেঁপে কাটছি আপেল কমলা খেজুর, মানে আমি যা যা খাচ্ছি, আবার লেবু শরবত 2 লিটার। তো একদম একদম রেডি করি আর তাড়াহুড়া করি আবার মুরব্বির কাছে দিছি, কইছি হুজুরের কাছে নিয়ে দিয়ে আইতো মসজিদে। তবে মসজিদে নিয়ে দিয়েছে, হুজুরে আই আবার ইফতার করে না, হুজুরের মসজিদে দিয়ে লাগে। তো যাই হোক, আজকের ইফতারগুলো কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।